বন্ধুরা, তো আজকে আমাদের কদু ভাজি। তো কদুটা ছিল একটু কয়েকদিনকার ফ্রিজে রাখা ছিল। এই যে আমার মা কদুটা কুটে আমাকে দিয়ে গেল। তো আমি আজকে কদু ভাজি করব। তো কদু ভাজি করার জন্য কদুটা সুন্দরভাবে সেক্সি করে কাটা হয়েছে। এবং দেখুন, কদু ভাজি করতে কিন্তু বেশি কিছু লাগে না, পেঁয়াজ, রসুন, ঝাল আর কদুর একটু কালার করার জন্য হালকা একটু হলুদ। এই হচ্ছে কদু ভাজি করার জন্য। তো আমি কদুটা একটু কয়েকদিন ফ্রিজে রাখা ছিল, তো সেজন্য হচ্ছে কদুটা আমি একদম প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে তেলে দিয়ে রান্না করা হয়ে যাবে। তো তেলে দেওয়ার জন্য দেখেন, যাকে বলে বাকারি বা রান্না যারা করে তারা বলে যে বাকারি বা তেলে দেওয়া। তো তেলে দেওয়ার জন্য কিছুটা রসুন, পেঁয়াজ আর জিরা রাখা হয়েছে। এবং এর মধ্যে আমি দু একটা আরও শুকনো ঝাল দিয়ে দেবো, যাতে স্বাদটা আরও বেশি হয়। তো আমি আগে এই কদু ভাজিটা কি করব, প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব। দেখুন, সিদ্ধ করার জন্য আমি দিয়ে দেবো এখন প্রেশার কুকারে। এই যে প্রেশার কুকার, আর আমার এখানে আছে এই যে ইন্ডাকশনে আমি রান্না করি। এটা আমি ভাজার মোড়ে দিয়ে দিলাম। এই যে আমি হচ্ছে প্রেশার কুকার ঢেলে দিচ্ছি রান্না করার জন্য কদু ভাজি। তো আমি কদু ভাজিটা যে সিদ্ধ করা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ইন্ডাকশন কুকারে। তো এখানে দেখুন, যে ফাংশন দেওয়া আছে, ফাংশনটা কিন্তু যেখানে সিদ্ধ করবেন আমি এখানে স্যুপে দিয়ে দেবো। এই যেটা স্যুপ, এখানে দিলে পরে ভাজিটা অধিকটা সিদ্ধ হয়ে যাবে। আর স্যুপ মোডে দিয়ে দিলাম ইন্ডাকশন। তো পরবর্তীতে দেখাচ্ছি সিদ্ধ হওয়ার পরে কিভাবে আমার ভাজিটা তেলে দেবো। তো হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার কদু ভাজি কিন্তু প্রথম শীষ দিয়ে দিয়েছে। তো আর দুটা শীষ দেবে, দুটা শীষ দিলে পরে নামিয়ে ভাজি করা সম্পূর্ণ শেষ হবে। তেলে বাখারি দিয়ে দেবো। এখন এই যে একটা শীষ প্রায় উঠে গেছে, আর মাত্র দুইটা শীষ। এটাই তো কথা, সবাই মেয়া ছাড়া বিয়ে দিছে, আমু বোন বিয়ে দিছে। হ্যাঁ, কম বেশি করে এখনো চাচা দিয়ে আসতেছে যে বোনের কি কখন কি হচ্ছে। তো দেখুন বন্ধুরা, তো আমি সবজিটা কদু ভাজিটা সিদ্ধ করে নিয়ে এসে কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তেলে দেব। তো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে আমি এখন প্যান দিয়ে দিয়েছি, আমি এখন এখানে তেল দিব। তো তেলে দেওয়ার জন্য আমি তেল দেওয়ার পরে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এবং কয়েকটা লঙ্কা শুকনো ঝাল দিয়ে দিয়েছি। এতে ভাজিটার টেস্ট ভালো হবে। অনেকে পাঁচফোড়ন খায় না, তো আপনারা নাও দিতে পারেন। তো সেক্ষেত্রে পেঁয়াজ, এগুলা, রসুন আর জিরে সামান্য দিয়ে দিতে পারেন। দিয়ে কিছু সময় আপনারা এটা নেড়ে নেবেন আস্তে জালে, এবং জালটা কিন্তু হিটটা কমিয়ে নেবেন, নাহলে কিন্তু এটা পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। যখন এটা হালকা লালচে হয়ে যাবে তখন আপনারা ভাজিটা ঢেলে দেবেন। দেখুন, তো আজকে আমাদের ছিল কদু ভাজি। কদু ভাজিটা কিন্তু সুন্দর স্বাদ হয়, যে আপনি একটু বেশি করে তেল দিয়ে বাকাইটা সুন্দর করে দিতে পারেন না, তাহলে কিন্তু অনেক সুন্দর স্বাদ হয়। এবং এটাতে কিন্তু অনেকটা ভাত খাওয়া যায়, এটা কিন্তু ফেভারেট। এবং কদু সবজিটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী, এটা পেটের জন্যও অনেক উপকারে আসে। তো আপনারা হয়তো জানেন যে কদু ভাজিটা কিন্তু নবীদের সুন্নত খাবার ছিল। তিনি কিন্তু এটা খুবই পছন্দ করতেন। কদু দিয়ে মাংস রান্না করা, কদুর ঝোল, কদু ঘুটা। তো কদুটা কিন্তু নবীজির খুবই পছন্দের একটি খাবার, যাকে বলা হতো লাউ। তো দেখুন আমাদের কিন্তু আস্তে আস্তে কিন্তু লালচে হয়ে আসছে। তো আমি আরেকটু জালটা বাড়িয়ে দিলাম, তাপটা ইন্ডাকশনের। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখন এটা তেলে দেওয়া বা বাকারি বলে গ্রামীণ ভাষায়। তো এটা কিন্তু আমি মাকে সাহায্য করার জন্য হালকা পাতা করি, রেগুলার না। এটা কিন্তু দেখুন আস্তে আস্তে লালটা হয়ে আসছে। এখন আমি ভাজিটা দিয়ে দেবো। এই যে আমার এই ভাজিটা আমি এখন কড়াইতে দিয়ে দেবো।
তো আমি লাউটা কড়াইতে ঢেলে দিয়েছি। তো হালকা একটু পানি আমার বেশি হয়ে গেছে, সমস্যা না, এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। এবার এটা ভালোভাবে নেড়ে ছেড়ে দিন। কিছুক্ষণের মধ্যে ভাজিটা হয়ে যাবে। তো আমি আবারও বলছি যে লাউ বা কদু ভাজি করার জন্য প্রথমে লাউটা সুন্দর করে ধুয়ে এটা আপনারা কুচি কুচি করে কেটে নেবেন। এবং কদু ভাজি করার জন্য কী কী প্রয়োজন, কদু ভাজি করার জন্য সামান্য পেঁয়াজ, রসুন, আর এটা কালার করার জন্য হালকা একটু হলুদ, কাঁচা ঝাল দিয়ে এটা প্রথমে অনেকে ডাইরেক্টও দেয়, আবার অনেকে একবারে দিয়ে দেয়। তো আমি সিদ্ধ করে দিয়েছি। সিদ্ধ করার পর আমি তেলে দিয়ে দিলাম। তেলে দেওয়ার পর এখন এটা আস্তে আস্তে নাড়া হবে। তো সিদ্ধ করার সময় আমি একটু পানি হালকা বেশি দিয়ে ফেলেছিলাম, সেজন্য ওই পানিটা আছে, পানিটা একটু পরে শুকায় যাবে, তখন ভাজিটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো যারা কদু ভাজি করতে পারেন না বা ইউটিউব দেখে রান্না করেন, তারা অবশ্যই আমার ভিডিওটি করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। এবং আপনারা যদি সুষম পরিমাণে তেল দিয়ে ভাজিটাকে আস্তে তাপে কম তাপে আস্তে আস্তে জাল দেন, তাহলে কিন্তু একটা সম্পূর্ণ কিন্তু আচারের মতন হয়ে যাবে। এবং কালারটা দেখছেন তো, একদম সোনালি কালার হয়ে যাবে। এবং আস্তে আস্তে কিন্তু সোনালি থেকে আরেকটু ডিপ কালার হবে। তো ডিপ কালার হলে ভাজা কিন্তু খেতে অনেক সুন্দর লাগে এবং স্বাদ হয়। আর যদি সিদ্ধ করে মানে অনেকে অনেক রকম করে, তো দেখুন আচার আবার সবজি কদু ভাজিটা কিন্তু একদম সুন্দর হয়ে গিয়েছে। তো আপনারা ইচ্ছা করলে বাসায়ও এমন সুন্দর করে লো হিটে আস্তে আস্তে কিন্তু কদু ভাজিটা করলে অনেক স্বাদ হবে। তো আজ এ পর্যন্তই, সবার কাছে দোয়া চাই।